গুড ইভিনিং ফ্রেন্ডস, এটা হচ্ছে শনিবারের সন্ধে। মিন্ত্রা থেকে এই ড্রেসটি মধুবন্তীর এলো। আর আমি সকালে যে পালংগুলি ধুয়েছিলাম, ধুয়েই কাল করেছিলাম, বুঝলে তো। না ধুলে ভালো ছিল, বর্ষার দিনে কখনো শাককে ধুতে নেই। যাই হোক, আগামীকালের সকালের কাজ এখন সন্ধেবেলায় কর্তাগিন্নি মিলে করে নিচ্ছি। আমি শাকগুলির গোছা ধরে ধরে দিয়ে দিচ্ছি, মানে একদিকে গোড়া আর একদিকে পাতা, তাতে সে স্ট্র্যাটেজির পক্ষে সুবিধে হবে কেটে নেওয়ার। গোছা ধরে কেটে নেবে। এইভাবে শাকটাকে রেখে দিলাম ফ্রেন্ডস। আগে কখনো এরকম অবস্থার মধ্যে পড়তে হয়নি, কারণ আগে কখনো তো এরকম বৃষ্টির দিনে শাক চলে আসেনি। আর শাক আসার পর শাকটা যদি আমি না ধুতাম তাহলে হয়তো ভালো থাকতো। শাকটা ধুয়েই এরকম অবস্থা হয়ে গেল। শাক দু ভাগে আমি শুকোতে দিয়েছিলাম, তোমাদেরকে আমি দেখিয়েছি, কিন্তু শাক তাও কীরকম হাজা হাজা টাইপের হয়ে গেছিলো। তো শাকটুকুকে বাঁচাতে চেষ্টাটা দিয়ে গুছিয়ে দিলাম, কেটে দিল, ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। জানি না কী হবে, ভালো থাকলে রান্না হবে, না হলে মন খারাপ হবে। রবিবারের সকাল ফ্রেন্ডস, ব্রেকফাস্টে ব্যস্ত। বার করে দিয়েছি তাওয়া ঝাঁঝরি, খুন্তি নাও, ক্যাসরোল নাও। একদিন ফ্রেন্ডস কড়া রুটি সকালে খেলাম, কিন্তু না অভ্যেস থাকলে যা হয়, ভালো লাগছে না। সেই জন্য সকালের রুটিটা গরম গরম, একবার অন্তত গরম গরম খেতেই হবে না। দেখো, রাত্রের রুটিটা তো আমাদের ঠান্ডাই খাওয়া হয়, কারণ দিনের বেলায় করে রাখা হয়, সেইটাই রাতে খাই। তাহলে একেবারে হাতে গরম রুটি একবার তো খাওয়া চাই বাবু, সেইটা আমরা ব্রেকফাস্টেই খাচ্ছি। এটা হচ্ছে রুটি করার সময় এই দেবেন, আমি বলি দেব, এটা একটা আমাদের নকল। একজনকে ভেঙচে বলি, ভেঙচে না, আমাদের খুব ভালো লেগেছিল সুরটা। সেটা হচ্ছে গিয়ে কোন্নগরের বাটার কাছে। গুড মর্নিং। তো সেই থেকে আমি আর স্ট্র্যাটেজি এটা করি। আর ঢুকে পড়েছি এখন আমি মধুবন্তীর ঘরে। মধুবন্তীর ছবি করার আগে ক্যানভাসগুলো বার করে জমি তৈরি করছে। আগে আমি তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি, এটা নতুনদের জন্য। এটা জেসো দিয়ে একদম ক্যানভাসের সামনে পেছন রং লাগিয়ে দেওয়া হয়। এতে ক্যানভাসের মানে ছবির লংজিভিটি বাড়ে। ওটা মধুবন্তীর, এখানে যাবে ডিমের পোচ, আর এইটা হচ্ছে সিএস স্ট্র্যাটেজির ঢ্যাঁড়স সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, ডিম। মধুবন্তীর যাবে ডিমের পোচ। জেসো কমপ্লিট। আমন্ড, এটা ফার্স্ট বাদাম ছাড়িয়ে খেতে হয় নিজে। আমন্ডগুলো যেহেতু ছাড়িয়ে আমি দিইনি, সেজন্য কেউ খায়নি। যেহেতু গত রাত থেকে ভিজছিল, তাই ছাড়িয়ে না রাখলেই নয়, কারণ জল বদলে বদলে কত আর রাখবো, গন্ধ হয়ে যেতে পারে। সেজন্য ছাড়িয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। মধুবন্তীকে দেখো, লাস্ট মধুবন্তী আমাকে এই বাদাম কটি ছাড়িয়ে দিল বাবু। এটা আমি এবারে ফ্রিজ বন্দি করে দেবো। আজকে খাওয়ার পরে যেটুকু বাঁচলো, তাহলে কালকে সকাল সকাল খাওয়া হবে। কটা আর খাওয়া হলো, আমি 4-5টা খেলাম। ছাঁকনির ফ্রেন্ডস ট্রিটমেন্ট লাগবে, দেখি আজ অথবা আগামীকাল অবশ্যই করতে হবে।
পালং শাক চাপিয়ে দিয়েছি ফ্রেন্ডস। আজ অনেকগুলো রান্না তোমাদের সঙ্গে ঠিকভাবে শেয়ার করতে পারলাম না। পালং শাকে দিয়েছি 5 ফোড়ন, রসুন ফোড়ন, পেঁয়াজ ফোড়ন, আর শুকনো লঙ্কা আমাদের বাড়ির স্পেশাল, সেটা আগেই ভেজে নিয়েছি। এছাড়া সবজির সঙ্গে শিম, বেগুন, গাজর। এবার তরকা মারবো ডালে। কাঁচা মুগের ডাল হয়েছে, ডাল সেদ্ধর সময়তেই সব কিছু দিয়ে দিয়েছি, মানে ওই একটু হলুদ, একটুখানি হিং, এই সমস্ত, আর জিরে শুকনো লঙ্কায় তরকা। আর এই যে ফটার 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 আওয়াজ হচ্ছে, এটা হচ্ছে মধুবন্তী চলে বেড়াচ্ছে। মধুবন্তী চলে বেড়ালে চটির থেকে এরকম আওয়াজ হয়। কালার টালার লাল আছে, তাই বুক করছি। এটা হচ্ছে টমেটো, লাল লঙ্কা, কালো জিরে আর রসুন বাটা, ফোড়নে কালো জিরে আর হিং। কালো জিরে খুব তাড়াতাড়ি পুড়ে যায় বলে আমি পরে দিলাম, এরপর দিচ্ছি হিং। কালো জিরে রসুনের ট্যাংরা একদম হয়ে গেছে, নামিয়ে নেবো এবার। কুমড়ো পাল তো আর নেই, করে দিচ্ছি পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে, পেঁয়াজি যথারীতি পেঁয়াজটা নুন দিয়ে পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে চিপে মেখে নেবো। তারপরে ওই যতটুকু বেসন লাগে অমনি ধরে, তো ঘরোয়া ব্যাপার না, তো ওইরকম পেঁয়াজি করবো। নয়তো যদি তুমি বেশি বেসন দিয়ে ভাজো তাহলে তোমাকে দুবার ভাজতে হবে। ডিপ অয়েল লাগবে, মানে যাতে ডুবো তেল, ওর থেকে ফুলো ফুলো হয়ে উঠিয়ে আনতে হবে, বাটি করে চিপটাতে হবে, মানে ডাবল ফ্রাই করতে হবে। তো ওই সব ঝামেলায় যাবো না, ঘরোয়া করতে গেলে আমি এইভাবেই করি। এতে তোমার কোনো কাঁচা বেসনের ব্যাপারটা থাকবে না, আর অল্প তেলে শ্যালো ফ্রাইতে খুব ভালো খেতে হয়। পেঁয়াজটাকে ভালো করে চিপে নেবে, গোড়া ফোড়া সব যদি কিছু থাকে, কাটতে গিয়ে যদি মিস হয়েছে বাদ দিয়ে নেবে। তারপরে নুন দিয়ে দেবে, ওই পেঁয়াজের জলেতেই মাখা হয়ে যাবে। কালো জিরে, সাদা জিরে, যা ইচ্ছা দাও। এতে কাজটা শর্টকাট হয়। এক গাদা বেসন দিয়ে দিলে, বেসন তাহলে ডিপ ফ্রাই করতে হবে, তো এটা ঘরোয়া ব্যাপার, তো ডিপ ফ্রাই হলে তেলটা কি হবে। এই দেখো ধরা যাচ্ছে, বাইন্ডিং হয়ে গেছে মানেই হয়ে গেছে। এটা ফ্রাইং প্যানে করতে পারলে ভালো হতো, কিন্তু আর বাসন বাড়াবো না বলে। গোপার কুকুরটা আজকে খুব রেগেছে বলে আমার মতন, আমি যেমন আজকে খুব রেগে গেছি। কেউ কিছু করেনি, শুধুই রেগেছি। গোপার কুকুরটাও তাই, হ্যাঁ ওকে কেউ লাগিয়েছে বা কিছু না, হয়রান হয়েছি, আসলে হয়রান হয়ে রেগে গেছি। তা ও হবে তাই, খুব হাঁটিয়েছে বোধহয় ওকে। এইটাতে থাকে বেসন খুব কম, ম্যাটেরিয়ালস বেশি, খেতে একদম সুপার। সত্যি বাবু, এই কটা রান্না করতে আজকে খুব হয়রান হয়ে গেছি।
রান্নাবান্না সব হয়ে গেছে, দেখিয়ে দিই। আজকের রান্না হচ্ছে গিয়ে এই যে করলা ভাপা ভাজা, কাঁচা মুগের ডাল, জিরে শুকনো লঙ্কা ফোড়নের ছক্কা। এটা হচ্ছে গিয়ে অসময়ের পালং শাক শিম বেগুন দিয়ে ঘন্ট। এটা হচ্ছে পেঁয়াজ পাকোড়া, আর এই হচ্ছে মাছ। আর বলবে তোমরা কাকিমা এই বেলা থেকে বেগুন ভাজাটা করে রাখা কি, এটা ও বেলায় লাগবে, কিন্তু আমি করে রেখেছি, কারণ আছে। পেঁয়াজ পাকোড়া ভাজার পরে না কড়াইয়ে এতটুকু তেল রইল, ঢেলে রাখলেও হতো। তারপরে বললাম যাক গিয়ে আমার তো সন্ধ্যাবেলা থেকে উঠতে ইচ্ছা করে না, বেগুন ভাজা আমি করে রেখে দিই। সবাই আমার বাড়ির লোকেরা কেউ কিছু বলে না, সবাই বলে যে হ্যাঁ তুমি যেমন করতে পারবে তেমনই সুবিধা মতো করো। তাই জন্য আমি করে রেখে দিলাম, দিয়ে দেবো তখন একটা করে ডিমের অমলেট করবো, দিয়ে দেবো। সেজন্য আমারও কাজটা হয়ে গেল আর কি। শেষ চ্যাটার্জির তত্ত্বাবধানে ভাত হচ্ছে। কাল থেকে ধুয়ে পড়ে আছে আর তোলা হয়নি। হাঁসের ডিম বাবা খুব মূল্যবান, এরপর আর পাওয়াই যাবে না। পাওয়া যাবে মানে দুটোর মাথায় একটা করে কচা বেরোবে, শুধু দাম যাবে তখন। পেঁয়াজ ধুয়ে এরকম যদি তুমি কেটে রেখে দাও ফ্রিজে, ঝাঁঝটা কম লাগে একদিনে। মানে ধরো কালকে যেটা লাগবে সেটা আমি আজকে কেটে রাখলাম, কালকে বা রাত্রে এখন আছে। আগামীকাল আমার কষ্ট আছে, তোমরা মাঝখানে শুনেছো কি না জানি না, শেষ চ্যাটার্জি আগামীকাল 8টায় বেরিয়ে যাবে, গাড়ি সার্ভিসিংয়ের ডেট আছে। আর আমার সবিতাও আসবে না। তাহলে ফ্রেন্ডস আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। সঙ্গে থেকে আগামী দিনে ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো। বাই বাই।